please welcome the one and only Mohana. তুমি আসবে বলেই আকাশে মেঘলা বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি, আর তুমি আসবে বলেই আজকের দর্শকেরা এখনো তোমার অপেক্ষায়। মঞ্চে সুস্বাগতম আমাদের সকলের প্রিয় অভিনেত্রী, কখনো গৌরী এলো, কখনো তুই আমার হিরোর পর্দায় আপনারা যাকে দেখেছেন, যাকে দিয়েছেন অঢেল ভালোবাসা, আমাদের সকলের আপনাদের অত্যন্ত পছন্দের প্রিয় নায়িকা মোহনা। আর কথা আমি বলবো না, কথা বলবে আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী। অসংখ্য ধন্যবাদ। আর মোহনাকে আজকে আমাদের এই শুভ সুন্দর মুহূর্তে আমরা পেয়ে আমরা সত্যি আপ্লুত। প্রথমেই জানতে চাইবো, বর্তমানে তুই আমার হিরো, তার আগে গৌরী এলো, গৌরী এলোর মধ্য দিয়ে কি তোমার অভিনয় জগতে আসা? একদমই। আমি অ্যাকচুয়ালি আমার প্রথম ইন্ডাস্ট্রিতে পা দেওয়া হচ্ছে ডান্স বাংলা ডান্স থেকে। আমি 2021-এ ডান্স বাংলা ডান্সের পার্টিসিপেন্ট ছিলাম। তারপর আমি গৌরী এলোতে আমি চান্স পাই, ওটা আমার ফার্স্ট ডেবিউ সিরিয়াল। তারপর আমি আরেকটি সিরিয়াল করি, সেটা হচ্ছে কে প্রথম কাছে এসেছি। আর তারপর এখন তুই আমার হিরো। গৌরী এলো থেকে শুরু করে আজকে তুই আমার হিরো, যা সমানভাবে জনপ্রিয় আজও মানুষের মনে গৌরী এলো যেভাবে গেঁথেছিল, আর বর্তমানে তুই আমার হিরো সমানভাবে মানুষের কাছে মানুষের মনের মণিকোঠায় গেঁথে গেছে। তাই কি মনের মণিকোঠায়? তাই তো, একটু জোরে করতালি হবে। আপনাদের এই চিৎকার আর করতালি ঠিক যতক্ষণ চলবে ততক্ষণই কিন্তু আমরা ধরে রাখতে পারবো আমাদের প্রিয় অভিনেত্রীকে। আচ্ছা, একটা ডায়লগ শুনবো, সকলের কাছে জানতে চাইবো, যদি আওয়াজ করেন জোরে তাহলে একটা ডায়লগ অবশ্যই শোনাবে। ডায়লগ হবে, একটা ডায়লগ প্লিজ। আচ্ছা, আপনারা সকলেই জানেন যে আরশি যখনই কিছু ভালো করতে যায়, মধুবনী ম্যাডাম সব সময় তাকে বাগড়া দেয়, তাই তো? রাগ আছে তো মধুবনী ম্যাডামের ওপর, সব সময় আমাকে ফাঁসিয়ে দেয়, স্যারের কাছে আমাকে অপমান করায়। তো সেই উদ্দেশ্যে আমি একটা ডায়লগ বলছি। কি ভেবেছেন মধুবনী ম্যাডাম, আমি আপনাকে ছেড়ে দেব? আপনি দিনের পর দিন এই মিথ্যাচার করে যাবেন, স্যারকে বোকা বানিয়ে যাবেন, আর আমার চোখে কিছুই পড়বে না। এতটাই সহজ এই আরশি মজুমদারের চোখে ফাঁকি দেওয়া। আচ্ছা, একটু সরে যান তো, কারোর দেখতে হয়তো অসুবিধা হচ্ছে ওখানে। আমি কন্টিনিউ করছি। এতই সহজ আরশি মজুমদারের চোখে ফাঁকি দেওয়া। যেখানে আরশি মজুমদার আছে সেখানে সাক্ষ্যজিৎ চ্যাটার্জির কোনো ক্ষতি হতে পারে না এবং ক্ষতি হবে না। আরশি সব সময় সাক্ষ্যজিৎ চ্যাটার্জির সামনে ঢাল হয়ে দাঁড়াবে। সেখানে মধুবনী যে আরও যত বড়ই শত্রু আসুক না কেন, আরশি তাদের জাস্ট শেষ করে দেবে। সো আরশি মজুমদারের সাথে নো পাঙ্গা। ধন্যবাদ। একটা জোরে তালি হোক সকলে মিলে। আচ্ছা, আর একটা কথা জানতে চাইবো, বর্তমানে তোমার যে ভুল ইনজেকশনটা পুশ করা হয়েছে, তার করার পর কি তুমি সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, আমি কি তো দেখতে পাবে মানুষ? সাক্ষ্য তো আমার জন্য কঠিন তপস্যা করেছে মন্দিরে গিয়ে, তাই তো? তো আশা করা যায় আরশি তো সুস্থ হওয়া উচিত, এবং আরশি সুস্থ হয়ে গেছে সেই সাক্ষ্যর তপস্যায়। অবশ্যই আপনাদের প্রত্যেকে আশীর্বাদ আর ভালোবাসাকে পাথেয় করি, ঠিক এভাবেই আরও অনেক ভালো ভালো কাজ আপনাদের প্রত্যেককে উপহার দিক। বড় পর্দায় কবে দেখতে পাচ্ছি? এই রে, আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই, মাথার ওপর ভগবান থাকলে অবশ্যই বড় পর্দায় দেখতে পাবে। আমারও খুবই ইচ্ছে বড় পর্দায় কাজ করার, দেখা যাক কবে। অবশ্যই আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসায় অবশ্যই আমরা দেখতে পাবো। আমরা এবারে একটু বরণ করে নিই, বরণ পর্বটা সেরে নিই, তারপরেই যাবো আরও কথোপকথনে।